যতবার তুমি রেগে যাও ততবার কোনো ক্ষতি করবে, কোনো না কোনো হয় নিজের নাকি অন্যের নাকি বিষয় বুঝতে পারছেন। দৈহিক কথা না, যেটা বলতে চাচ্ছি না যে আদম সন্তানের কাজ হলো ভুলে দেওয়া, এরা ভুলে দেয়, এটা তাদের স্বভাবের একটা অংশ, স্বভাবের একটা। আদম আলাইহিস সালাম নিজের বয়স দিয়ে দিয়েছিল দাউদ আলাইহিস সালামের, নিজের বয়স কারে দিয়েছিল? বুখারী শরীফের হাদিস। যখন সব রূপগুলো একসাথে না, ওই রূপগুলোর মধ্যে দাউদ আলাইহিস সালামের রূপটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, একেবারে উজ্জ্বল ঝলঝল করতেছে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে আল্লাহ যে এটা তোমার সন্তানদের মধ্যে একজন এবং আমার বাছাই করা কিন্তু পুরুষের মাঝখানে একজন, এই দাউদ এর বয়স কত হবে? বুখারী শরীফের হাদিস, যে বয়স হবে মাত্র 60 বছর, বাঁচবে কত বছর? 60 বছর। আমার বয়স কত? তোমার বয়স 1000 বছর। তোমার বয়স আল্লাহ এত সুন্দর আমার সন্তান, এর আমার থেকে আরো 40টা বছর দিয়ে দেবে, এর আমার থেকে আরো 40 বছর দিয়ে দিচ্ছে। এখন ওর দাউদ আলাইহিস সালামের 100 বছর হয়েছে না, তো 960 বছরের দিন মালাকুল মউত হাদিস কয়দিন? 960 মালাকুল মউত বুখারীর হাদিস। মালাকুল মউত আয়া করছে, আয়া ধরা গেছে, আয়া আপনার আয়াতের বারণ শেষ। হ্যাঁ কি হয় আপনার কোথায়? আমার আয়াতটা 1000 বছর, আমার আয়াত হয়েছে কতদিন? বুখারীতে আসছে হয়েছে কতদিন? 960 দিন। আমার অবস্থা না আরো যদি না হতো আমার 48 চলে আসছে না, আবার আবার তো আল্লাহ শিখে বলতেছে যে আদমকে স্মরণ করায় দাও, আদম সন্তানের স্বভাব হবে তারা ভুলে যাবে, সে তার বয়স তাহলে দিয়ে দিয়েছিল। এখন যে আমাদের একটু ভুলে যায় অস্বীকার করতেছে, ভুলে যায় কি করতেছে? অস্বীকার করতেছে। আমি ওই হাদিস থেকে চলে গেছিলাম, আমরা সবকিছু ভুলে যাই না, তো আল্লাহ রাসূল বলতেছেন ইজা নাসিয়া আহাদুকুম শাইআ, যখন কোনো মানুষ কোনো কিছু ভুলে যায়, সে পড়ছিল, মনে করছিল, আরেকজনের সাথে কথা বলছিল, তোমার মনে ভেটে আছে মনে নাই বলে না, আল্লাহ রাসূল বলতেছেন ফালিসাল্লি আলান নবী, তারা যেন তার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফের দ্বারা আল্লাহ ইনশাআল্লাহ তার ভুলে যাওয়া জিনিসগুলো বলে দেবে। সুবহানাল্লাহ। তাও দেখায় আমরা সব দুরূদের ফজিলত ইনশাআল্লাহ জিকিরের ফজিলত সম্পর্কে একটু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা দিয়েছেন তোমরা যখন হাঁটতে থাকো, চলতে থাকো, সফরে থাকো, এই মুহূর্তে আমরা সবচেয়ে বাজে কাজগুলো করি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সে যেন ওই সময় আল্লাহ জিকির করে। কি করে? তার জিহ্বাকে যেন জিকিরে ভিজিয়ে রাখে। এই জন্য যে মানুষ ব্যতীত অন্য কোনো সৃষ্টির সওয়াবের প্রয়োজন নাই, তবে সব সৃষ্টি আল্লাহ জিকির করে। ওই প্রতীক্ষে যে প্রতীক হেঁটে যাইতে আল্লাহ জিকির করে তাকে তাদের জিকিরের সওয়াবগুলো দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ।